আমি কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের অন্য একজন হয়তোবা অন্য আলেম আদনান সাহেব নাম মনে হয়, আবু তোহা আদনান সাহেব স্টেজে বসা ছিল। আমার এক সুন্নি আলেমে দিন ভাই, উনি অনেক ক্যাম্প করেছেন, হয়তোবা উনি বসেছিলেন, এই জন্য অনেক ক্রিটিসাইজ করছেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক পচানো হয়েছে। বললাম এভাবে ইসলাম কায়েম হয় না, এটা ভুল, এটা রং ওয়ে। কেউ রাগ করবেন না, কষ্ট পাবেন না, সোশ্যাল মিডিয়াতে যাবে আমি কাউকে ছোট করছি না। আপনি মিলাদ ক্যাম্প করছেন, ভালো কথা, তিনি করে নাই দেখে তেনাকে একদম কাফের মুরতাদ বানাই দিলেন। আমার নবীর শিক্ষা এটা না। আমার নবীর সামনে দিয়ে সাহাবায়ে রাসূল সব বসেছিল, আমার নবীর সামনে ইহুদির এক লাশ গেছে, নবীজি বলে সবাই দাঁড়াও। সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ হাযা ইহুদি, তো ইহুদির লাশ, কাফের মুশরিক। আমার নবী বলে আমি তাকে মুশরিক হিসাবে দাঁড়াচ্ছি না, কাফের মনে করে দাঁড়াচ্ছি না, আমি নবী মুস্তাফা তাকে মানুষ হিসাবে সম্মান করছি। এখন তো তার পরিবর্তন হওয়ার সুযোগও নেই, মাইয়াত হয়ে গিয়েছে। নবী মুস্তাফা যদি ইহুদির জন্য দাঁড়াতে পারে, আমরা মুসলমান নবীর জন্য দাঁড়াতে পারবো না? বাস ভালোবেসে কিভাবে বুঝা, ধিক্কার দিয়ে কটাক্ষ করে ক্রিটিসাইজ করে এভাবে ইসলাম কায়েম হবে না। ইহুদি নাসাররা আমাদের উপর রাজত্ব অলরেডি করছে, মুসলমান লাগিয়ে দিয়ে। এগুলো বুঝার চেষ্টা করেন, মুসলমান বুঝার চেষ্টা করেন, ঝগড়াঝাটি নয়, বুঝাবেন। আমার বিশ্বাস যদি ওই আমাদের সুন্নি আলেম ভাই উনি যদি বলতেন যে ভাইজান একটু দাঁড়ান, নবীজির শানে সালাম কিয়াম দিচ্ছি, দাঁড়ান। যেহেতু দাঁড়িয়ে দেওয়া রেওয়াজটা কি বসে না দাঁড়িয়ে? তো দুরুদ কি বসে পড়লে হবে না? সালাম বসে দিলে হবে না? হবে, কিন্তু দাঁড়িয়ে হলো আদব। কিয়াম করে নবীর উপর সালাম সর্বোচ্চ। আমার আল্লাহই তো বলেছেন, আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি কি নামাজ পড়ো? বলে না, তুমি করো। আকিমুস সালাতা লিযিকরি, তুমি নামাজ পড়ো। আল্লাহ তুমি কি রোজা রাখো? না, আমি রোজা রাখি না। বান্দা তুমি করো। আল্লাহ তুমি হজ করো? না, আমি হজ করি না। বাইতুল্লাহ, তুমি তাওয়াফ করো। আল্লাহ তুমি কি যাকাত দাও? না, যাকাত দেই না, তুমি যাকাত দাও। আল্লাহ তুমি কোনো ইবাদত বান্দিগি করো? বলে না, আমি আল্লাহর সাথে খালেক মালের সাথে কোনো ইবাদত বান্দিগি যাই না। আমি কার ইবাদত করব? আমি তো আল্লাহ, আমার ইবাদত করো তোমরা। আল্লাহ তুমি কোন কাজটা করো যেটা আমরাও করব? আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ পড়ি, ঈমানদার হইলে আমার নবীর উপর দুরূদ পড়, সালামও দে। সুবহানাল্লাহ। হুকুমটা কার? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আদব সহকারে। এখন আমরা যখন সর্বোচ্চ আদব নবীর জন্য দাঁড়িয়ে যাই, আল্লাহর আদব হলো আল্লাহর জন্য ঝুঁকে যাই, সেজদার মধ্যে পড়ে যায়, ঠিক না? আদব নবীর জন্য দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর জন্য সেজদায় উপনীত হওয়া, এটা হলো সর্বশ্রেষ্ঠ আদব। সুবহানাল্লাহ। বাস, ঝগড়া আছে? আওয়াজ দেন, ঝগড়া আছে? নবীর উপর